রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হয়ে যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলোতে মাল জমে গেলে কম দামে বেচার একটা সুযোগ হয়। পহেলা বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। ওই যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 হয়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে মানুষের ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না, তার বৈজামাই কয় জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এবারে বাইয়ের টা হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচে আপনার টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে ধরা খাইছে, কথার ভিতরে ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, পেঁয়াজ তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তুল কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে, এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছি নি? আল্লাহ কইলা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটার ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গার আছে, এটার ভিতরে একটা ব্যবসার একটা কিয়ামত লেগে গেছে।